আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ফেসবুক, ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল সাইটের জন্য ভিডিও তৈরি করতে চায়, বাট কীভাবে ভিডিওটা তৈরি করতে হবে সেটা জানে না। অর্থাৎ ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। তো তাদের জন্য এই ভিডিওটা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটা অ্যাপের নাম বলবো বা অ্যাপটা ব্যবহার করে দেখাবো, যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা প্লে স্টোরের মধ্যে পাবেন। যেই অ্যাপটাতে যে ভিডিও এক্সপোর্ট করবেন সেই ভিডিওর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক আসবে না। যে অ্যাপটাতে ব্যবহার করার জন্য আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না, এবং এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা কিন্তু খুবই সিম্পল, মানে সবাই এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবে। তো চলুন আমি আপনাদের অ্যাপটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে অ্যাপের যে কিছু কিছু ফাংশন আছে অ্যাপটার সাহায্যে আপনারা একটা ভিডিওর মধ্যে কি কি এলিমেন্ট যুক্ত করতে পারবেন, কীভাবে এডিটিং করবেন সেই সমস্ত দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশানটা আপনাদের এখানে প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। তো প্রথমেই প্লে স্টোর আমি ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশানটা দেখানোর জন্য। তো প্লে স্টোরের মধ্যে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে, এখানে লিখবেন ইনশট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে 2 নাম্বার অ্যাপ্লিকেশান দেখতে পাবেন। এবার অনেকেই মনে হবে যে এই অ্যাপ্লিকেশানটাতে আমরা তো ব্যবহার আগে করেছি, আমাদের মোবাইলের মধ্যে অলরেডি আছে, কিন্তু সবার মোবাইলে থাকার পরেও অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে জানে না। কারণ এই অ্যাপ্লিকেশানটার সাহায্যে আপনি অনেক রকমভাবে একটা ভিডিওকে এডিট করতে পারবেন। চাই সেটা ব্লগ ভিডিও হতে পারে, অথবা এডুকেশনাল ভিডিও হতে পারে, অথবা মোটিভেশনাল ভিডিও হতে পারে। তো এই অ্যাপটাকে ইনস্টল করার পর আমি কিছু কিছু ফিচার্স আছে যেগুলো দেখিয়ে দিচ্ছি, আপনাদের খুবই হেল্পফুল হয়ে যাবে। তো অ্যাপটাকে ইনস্টল করার জন্য এখানে যে ওপেন লেখাটা আছে, এই ওপেন লেখাটা এই জন্য আছে কারণ এই অ্যাপটা আমার মোবাইলে আগের থেকে ইনস্টল করা আছে। যদি আপনাদের মোবাইলে এই অ্যাপটা না থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ইনস্টল লেখাটা দেখাবে, এবং সেটার ওপর টাচ করে আপনাদেরকে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এই অ্যাপটা আপনার মোবাইল থেকে খুঁজে বের করতে হবে। আমার দেখুন এখানে শেষে আছে ইনশট অ্যাপটা, তো এটাতে টাচ করে আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখুন ভিডিও যে অপশানটা আছে সেটার মধ্যে টাচ করতে হবে আমাদেরকে। টাচ করার পরে এখানে নিউ অপশানটার মধ্যে একবার টাচ করতে হবে। এবারে যদি আমরা নিউ অপশানটার মধ্যে টাচ করি, আমাদের মোবাইলের মধ্যে যে সমস্ত ভিডিও আগের থেকে করা আছে সেই সমস্ত ভিডিও, অর্থাৎ এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে আমি আপনাদের অপশানগুলো দেখাচ্ছি। তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নিচে রাইট চিহ্নের মধ্যে টাচ করব। আর আপনারা যদি 3-4টে ভিডিও একসঙ্গেও নিতে চান, সেই সমস্ত 3-4টে ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করলে একটার পর একটা যদি সিলেক্ট করেন সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু একবারে চলে আসবে। তো আমি একটা ভিডিওকে নিলাম, তারপর এখানে রাইট চিহ্নের মধ্যে টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে এখানে ইনশট অ্যাপ্লিকেশনের যে এডিটিং যে উইন্ডো আছে সেটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর আমার এই ওপরে যেটা আমি নিয়েছি এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও করা আছে। এবারে এখানে কি কি ফিচার্স আছে দেখুন। প্রথমেই এখানে আছে অডিও। এই অডিওটার মধ্যে টাচ করে আপনি এই যে আমার অরিজিনাল যে ভিডিওটা আমি তৈরি করেছি এর ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারবেন। মানে এখানে প্রথমে দেখুন রেকর্ড আছে, রেকর্ড অপশানের মধ্যে টাচ করলে আপনার মাইকটা অটোমেটিকলি চালু হয়ে যাবে, এবং আপনি নিজের ভয়েসটা এখানে বলার সঙ্গে সঙ্গে সেই ভয়েসটা কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি চলে যাবে। এবারে আপনি চাইলে আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করবেন, তার জন্য এখানে মিউজিক অপশানটা আছে, সেটার মধ্যে টাচ করে মিউজিক অ্যাড করতে পারবেন। আর মাঝে যে ইফেক্ট অপশানটা আছে এটাতে টাচ করে আপনি বিভিন্ন রকম, যেমন পাখির শব্দ, ঠিক আছে, মেঘের শব্দ, তারপরে জলের যে স্রোতের শব্দ, সেই সমস্ত কিছু সাউন্ড আপনি এই ইফেক্ট অপশানটার মধ্যে পেয়ে যাবেন। এবারে এটা 1 নম্বর অপশান গেল। এরপরে যে অপশানগুলো আমাদের খুব প্রয়োজনীয় সেগুলো সম্পর্কে আমি আপনাদের একটু একটু করে বলে দিই। প্রথমে তো বলে দিলাম অডিওটার সাহায্যে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো অডিও অথবা আপনার ভয়েস ওভার বা মিউজিক অ্যাড করতে পারবেন। তারপরে এই টেক্সট অপশানটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর ওপরে যে কোনো লেখা আপনি অ্যাড করতে পারবেন, যে কোনো লেখা। তারপরে ফিল্টার অপশানের মধ্যে টাচ করে আপনি আপনার যে ভিডিওটা আছে সেটাকে চাইলে আপনি বিভিন্ন রকম স্মুথ করতে পারেন, ঠিক আছে, আরও ব্রাইট করতে পারেন, এই সমস্ত জিনিসগুলো আপনি করতে পারবেন। তারপরে নেক্সট আছে এখানে স্প্লিট অপশানটার সাহায্যে আপনি আপনার ভিডিওর মাঝের অংশ অথবা ডান দিকের বা বাঁ দিকের যে কোনো অংশকে কেটে আপনি বাদ দিতে পারবেন। আপনার ভিডিওর যদি কোনো জায়গাটা কোনো মিস্টেক হয়েছে সেটাকে কেটে আপনি বাদ দিতে পারবেন। তারপর ডিলিট অপশানের মাধ্যমে তো জানেন যে কোনো জিনিসকে সিলেক্ট করে যদি আমরা ডিলিট করি সেই জিনিসটা ডিলিট হবে। এই ভলিউম অপশানের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড অথবা যে কোনো ভিডিওর সাউন্ড একেবারে কমিয়েও দিতে পারবেন,
আবার অরিজিনাল যে সাউন্ডটা আছে তার থেকে অনেক বাড়িয়েও দেওয়া যাবে। যেমন আমার এই ভিডিওটা আমি টাচ করলাম, টাচ করার পর সাউন্ডে এলাম, এই ভিডিওটার সাউন্ড মোটামুটি সবসময় এই 100 এরকম থাকবে, চাইলে আমরা এটাকে 200 করতে পারবো। ঠিক আছে, 200 করে দিলে আমার অরিজিনাল যে ভিডিওটা ছিল তার থেকে সাউন্ডটা ডবল বেড়ে যাবে। তারপরে এখানে স্পিড আছে, এই ভিডিওর যে স্পিড সেটা আপনি চাইলে এখানে বাড়িয়ে নিতে পারবেন, অনেকটা স্পিড বেড়ে যাবে, অথবা স্লোও করা যাবে। এখানে বাঁ দিকে নিয়ে এলে স্লো, ডান দিকে নিয়ে গেলে স্পিড বাড়বে। তারপরে এখানে আমাদের প্রয়োজনীয় যেটা আছে ক্রপ অপশানটা আছে, ক্রপের সাহায্যে আপনি ভিডিওকে যে কোনো অংশ উপরের দিক বা নিচের দিক বা মাঝের দিক কেটে বাদ দিতে পারবেন। ঠিক আছে, এই রকমভাবে আমরা চাইলে এই সমস্ত অপশানগুলো ব্যবহার করতে পারি। মোট কথা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনি সমস্ত কাজ করতে পারবেন। এবারে কীভাবে এটা ইউজ করবেন, ব্যবহার করবেন বা এডিটিং করবেন আপনার ভিডিওটা, সেই বিষয়ে আমি পরে একটা ভিডিও করব। সেই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হবে এবং সেই ভিডিওটা দেখার পরে আপনি অনায়াসে খুব সহজেই আপনার যে কোনো ভিডিওকে এডিট করে নিতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাতে ক্লিক করে রাখবে।